আমি বলবো কি শুনবে কে রে, ওরে বুঝবি কি রে ভুন্দা। ভুন্দা অর্থাৎ বোকা। অনেকেই বলে এখন চায়ের দোকানে, বিশেষ করে বাবার বয়সী যারা, চা খায় আর গান কয়, কয় গান খুব একটা ভালো হইতেছে না। কারণ কি, বাবা তুমি যখন 40 বছর আগে গান শুনছো তখন ওই প্যান্ডেলের পাশে চায়ের দোকানটা ছিল না। ছিল কি বাবা? ছিল না। আর এখন গান মানেই মেলা, গান মানেই মেলা। বিভিন্ন রকমের দোকান, ফুচকার দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, বাদামের দোকান, পাঁপড়ের দোকান, ঘুগনির দোকান। বাউলের আসরে লোক কম, মেলায় ঠেলা ঠেলি। মেলায় ঠেলা ঠেলি, ঠিকই তাই। তাহলে কারে বলবেন, কে শুনবে? এই কান্দে শুনবেন, ওই কান্দে বেরিয়ে যাচ্ছে। আর আগে করে মানুষ ওই যে বসতো, মন প্রাণ দিয়ে গান শুনতো। টাকা পয়সা কম ছিল, ভক্তি বিশ্বাসটা বেশি ছিল, রোগ ব্যাধি এত ছিল না। আর এখন যত বাড়ছে তালা তত বাড়ছে জ্বালা। প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করে দেখেন, দাদা কেমন আছেন? বলে ভাই আগের থেকে টাকা পয়সা বাড়িঘর সবকিছুই ভালো হয়েছে, কিন্তু দেহ বিল্ডিংটা আমার ঠিক নাই। কি বাবা, তাই না? এই যে বাবা তোমাকে করছি, এই যে মুরব্বী, দুটাই মাথা নাড়াচ্ছেন, কারে তোমাকেই করছি। ভালো আছো তুমি? ভালো আছো? রোগ বিধি নাই তো শরীরে? ওষুধের টোপলানে ঘুরতে চাও? বাস। কি একটা মানুষ বুকে হাত দেয় বলেন তো আমি সুস্থ আছি? যখন কষ্ট করে খেয়েছি, দিনে একবার খেয়েছি, ভালো ঘর ছিল না, একটা সাইকেল ছিল না, তখন কিন্তু এই দেহটা পরিপূর্ণ সুস্থ ছিল। এখন বাড়ি ভালো হয়েছে, গাড়ি হয়েছে, সবকিছুই ভালো হয়েছে, দেহটা অসুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলেই বলে নরম বিছনায় থাকতে পারবেন না, খাসির মাংসটা খাওয়া বাদ দেন, পারলে চান্দা মাছ ডেলি কিনা খাইন, চিতল মাছ ইলিশ মাছ খাবেন না। এই তো, যখনই ছিল না তখন খেতে চেয়েছি, আর এখন আছে, খাওয়া যাবে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গানটি, ও আমি বলবো কি শুনবে কে রে, বুঝবি কি রে ভুন্দা। ওরে এই দুনিয়া ডাক ডাক মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে রে, বুঝবি কি রে ভুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে। নিতাই গৌর হরি বল, হরি বল। রংপুরের এই রংমহলে মন থাকে না মনের ঘরে, রংপুরের এই রংমহলে মন থাকে না মনের ঘরে, রূপ দেখায়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা। প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। যদি হব পারে গুরুকে কান দাড়ি করে, যাবে যদি
ভব পারে গুরুকে কান্ডারি করে নিজের কর্ম নিজে করো করুক লোকে নিন্দা তোমার নিজের কর্ম নিজে করো করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা গুরুকে কান দাড়ি করো তবেই যাবে ভব পারে গুরুকে কান দাড়ি করো তবেই যাবে ভব পারো নিজের কর্ম নিজে করো করুক লোকে নিন্দা তুমি নিজের কর্ম নিজে করো করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা যে কইরাছে মায়ার সাধন সেই হইয়াছে পুরুষ রত ওরে যে কইরাছে মায়ার সাধন সেই হইয়াছে পুরুষ রতন রসিক উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা ওরে রসিক উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা ওরে এই দুনিয়া মায়ার জালে বান্ধা আমি বলবো কি শুনবে কে রে বুঝবি কি রে ভুন্দা আমি বলবো কি শুনবে কে রে বুঝবি কি রে ভুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া সংসার মায়ার জালে বান্ধা মায়ার এই সংসারে এসে বারে এবারে মায়ার এই সংসারে এসে বারে এবারে তোমার ভুলিয়া যাই ওগো দয়াল বলো কিসে তোমায় পাই ওগো দয়াল বলো কিসে তোমায় পাই হরি বল হরি বল হরি বল
আমরা প্রত্যেকটা মানুষ যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে ডেকেছিলাম, ডাকতে ডাকতে 7ম মাস বয়সে ভগবান দেখা দিয়েছিল। দেখা দেওয়ার পরে বললেন, বলো জীব, কেন আমায় ডেকেছ? তোমার কি খাওয়ার অভাব না থাকার কষ্ট? বলেছিলাম, হে গোবিন্দ, হে ভগবান, এখানে আমার খাওয়ার অভাব নেই, থাকার কোনো কষ্ট নেই, তাহলে ডাকছো কেন? ডাকছি কেন জানো প্রভু? এইখানে থেকে আমি বুঝতে পারি না কখন দিন হয় আর কখন রাত্রি হয়। এই অন্ধকার কারাগার হতে তুমি যদি আমায় মুক্তি দাও, এই জন্যই ডেকেছি। ভগবান তখন বলল, হে জীব, তোমাকে যে অন্ধকার কারাগার থেকে মুক্তি দেবো তাতে আমার কি লাভ? আমরা প্রত্যেকটা মানুষ মাতৃগর্ভে থেকে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি যদি অন্ধকার কারাগার হতে আমায় মুক্তি দাও, আমি প্রতিজ্ঞা করছি ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। আর মাতৃ জঠর থেকে জন্মভূমিতে পড়ে সব ভুলে গিয়েছি। ভগবানের নাম করা তো দূরে থাক, নাম শোনার জন্য আমাদের 10 মিনিট টাইম হয় না। টাইম হয় কোন জায়গায়? ঘন্টার পর ঘন্টা আমরা পরচর্চা, পরনিন্দা, পর কালচার করব। ছেলেকে মেয়েকে স্কুলে নিয়ে যাব, স্কুলে গেট খোলার আধা ঘন্টা আগে গিয়ে গল্প করব দল পাকাই। আর ছেলে মেয়েদের স্কুলের ড্রেস একটাই, মা 7 দিন যাবে 7 রকমের ড্রেস পরে। গঙ্গারামপুরে ভালো, দক্ষিণ দিনাজপুরে ভালো। হ্যাঁ, ছেলে ঘুমায় আসছিল, ছেলের মুখ ধনের কথা মনে হচ্ছে, মাই মেকআপ টেকআপ করে আটা ময়দা মাইকা যাচ্ছে। দেখেন, স্কুলে যাবে ছেলে, সাজুগুজু হচ্ছে মায়ের। এখানকার কথা বলছেন, আমার শিলিগুড়ির কথা বলছি। তাহলে ঘন্টার পর ঘন্টা আমরা পরচর্চা, পরনিন্দা, পর কালচার করতে পারি। ঘন্টার পর ঘন্টা আমরা স্ক্রিন টাচ মোবাইল হাতে নিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক করতে পারি, কিন্তু ভগবানের নাম করার টাইম হয় কখন? ভয়ঙ্কর যখন রোগ ব্যাধি কঠিন আক্রান্ত হয়ে যায়, তখন হেমা বললা কালী, আমায় রক্ষা করো, স্বামীকে ভালো করো, সন্তানকে ভালো করো, সামনের বার এসে জোড়া পাঠাও বলি যা পূজা দিই। আর ওই যে বাতাসা খাইলে খা, না খেলে যা। কি এটা তো কথা ছিল না? মাতৃগর্ভে থাকতে প্রতিজ্ঞা করে এসেছিলাম, হে ঠাকুর, তোমার নাম গুণগান করব। আর এই রঙ্গমঞ্চ এসে আলো বাতাস দেখে, রঙ্গমঞ্চ দেখে সব ভুলে গেছি। আজ বুঝবা না, বুঝবা কাল, পরে মাথা চুলকাইলে পারবা গাই, কাজ হবে না, সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আর জননী জঠর দেখেছিলাম তোমারে, শত করে আমি ওগো এসেছিলাম তার। দেখেছিলাম তোমারে, শত করে আমি ওগো এসেছিলাম তাই। ওরে ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে, ওরে ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে, মহামায়াতে জড়া। বলো কি সে তোমায় পাই, ওগো দয়া, বলো কি সে তোমায় পাই। বিয়ে না করি ততদিন বাপ মার কথা শুনি না, কিন্তু যেদিন ছেলেরা বিয়া করে ওদিনকার থেকে একদম বাবা রটের মতো সোজা হয়ে যায়। হ্যাঁ, রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুরি। বাড়িতে ঢুকলে বাবা মা একটু বকা দেয়, কিন্তু ভাত এক মুঠ দেয়। কিন্তু বিয়ে করার পরে, বিয়ে করা মানে কাস্টম অফিস ঘরে ঢুকে গেল। কই যাচ্ছ? যাই একটু কালীতলা। মনে রাখবে, এতদিন যা করেছো। এখন একটা বউ আসছে, এখন এত আড্ডা করলে হবে না, এত বন্ধু বান্ধব থাকলে হবে না, একটু কমিয়ে দাও। ঠিক আছে, যাচ্ছ যাও। কয়টার সময় আসবা? বলে 9টা। 9টা মানে 9টা। আসলেন, যদি টাইম মতো আসেন বাড়িতে, তাহলে দেখবেন ভাত গরম, বউ ঠান্ডা। আর টাইম ছাড়া বে টাইমে আসলে ভাত ঠান্ডা, বউ গরম। কি ব্যাপার, কয়টা বাজে? এই আজকে লাস্ট কলিং দিয়ে দিলাম, এরপরে যেন এটা হয় না। আবার পরের দিন গেলেন, 9টার আগেই চলে আসলেন, 8টা বাজে। কি ব্যাপার,
আজকে মনে হয় কোনো বন্ধু টন্ধু নাই, এই জন্য তাড়াতাড়ি আসা হইলো না। মানে দেরি করলেও কৈফত, আগে আসলেও কৈফত। 100 টাকা দাও তো, টাকা নাই, এখন তো থাকবেই না। আমি চেয়েছি, আর বন্ধুদের সঙ্গে গেলে তো তখন লিটারের দাম বাড়ে পকেট থেকে, তাই না? এবার পরের দিন হঠাৎ করে জামাই পকেটে হাত দিয়ে দেখে টাকা 500 টাকার বান্ডিল। কি ব্যাপার, এই কালকে টাকা ছিল না, আজকে এত টাকা কোথার থেকে আসতেছে, কি করতেছো তুমি? ইস, মানে কাস্টম অফিসে গেলে যায় কৈফত, তার থেকে কৈফতে বেশি, তো নকল হইতে সাবধান। নিতাই গৌর হরিবল হরিবল। কামিনী কাঞ্চনে দারুণ মায়া ভরণে, তোমায় হেন সুজনে মনে রাখি নাই। আর কামিনী কাঞ্চনে দারুণ মায়া ভরণে, তোমায় হেন সুজনে মনে রাখি নাই। বলে রাধা মোহনে তব রাঙ্গা চরণে, বলে রাধা মোহনে তব রাঙ্গা চরণে, অন্তিমে অন্তিমে পাই যেন ঠাই। পলকে সে তোমায় পাই, ওগো দয়াল, পলকে সে তোমায় পাই। মায়ার এই সংসারে এসে বারে বারে, মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই, ওগো দয়াল।